আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আজ তোমাদের 13 অধ্যায়ের 13.1 অনুশীলনী সমান্তর ধারা এর পর্ব 4, 13, 17 ও 19 নম্বর অঙ্কের সমাধান করব। আশা করি আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমরা এখন পাঠে যাচ্ছি। 13 নম্বর অঙ্ক দেখো, এখানে বলা আছে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? এখানে আমাদের দেওয়া আছে 12তম পদ। তাহলে 12তম পদ আমরা দেখো, আমরা জানি যে n-তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সমান্তর ধারার n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর n পদের সমষ্টি Sn ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা জানি যে n-তম পদের সূত্র এটা, আর n সংখ্যক পদের সমষ্টি Sn ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু আমাদের এখানে বলা আছে n-তম পদ, 12তম পদ দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা n-তম পদের সূত্র দিয়ে অঙ্ক করব। তাহলে আমরা ধরে নেব, মনে করি সমান্তর ধারার প্রথম পদ ইজ ইকুয়াল টু এ। সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু ডি। তাহলে সুতরাং n-তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমাদের এখানে বলা আছে 12তম পদ, তাহলে সুতরাং 12তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস, এখানে যেহেতু n-তম পদ ছিল n মাইনাস 1, আর এখানে যেহেতু 12তম পদ, তাহলে আমরা লিখতে পারি 12 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু a প্লাস 11d। 12 মধ্যে 1 বাদ দিলে 11 আর ডি। এখন আমাদের বলা আছে 12তম পদের মান 77। তাহলে দেওয়া আছে 12তম পদ ইজ ইকুয়াল টু 77। সুতরাং আমরা লিখতে পারি, যেহেতু এটা 12তম পদ, a প্লাস 11d ইজ ইকুয়াল টু 77। এখন আমাদের বলছে 23টি পদের সমষ্টি। তাহলে 23টি পদের সমষ্টি যখনই বলবো তখন আমরা n সংখ্যক পদের সমষ্টি দিয়ে অঙ্ক করব। সুতরাং প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to n divided by 2 into 2a plus n minus 1 into d। যেহেতু আমাদের এখানে বলছে 23তম পদ, 23টি পদের সমষ্টি, সুতরাং আমরা লিখতে পারি S23 is equal to, এখন n এর মান আমাদের 23, অর্থাৎ 23 ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস, এখানে যেহেতু আমরা 23টি পদের সমষ্টি, তাহলে n এর মান এখানে হয় 23, অর্থাৎ 23 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 23 ডিভাইডেড বাই 2a প্লাস 23 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে 22d, বা Sn ইজ ইকুয়াল টু, এখন আমরা এখানে 2 কমন নিতে পারি। যদি আমরা
23 ডিভাইডেড বাই 2, এখানে যদি আমরা 2 কমন নেই, 2 এ আছে, যদি আমরা 2 কমন নেই তাহলে এ থাকে, এ প্লাস, আর এখানে 22কে 2 দ্বারা ভাগ করলে 11 থাকে, 11D। এ প্লাস 11D ইজ ইকুয়াল টু, আমরা এই 2 আর 2 কি করতে পারি, কেটে দিতে পারি। কেটে দিলে এখানে থাকে 23 ইন্টু এই এ প্লাস 11D, এ প্লাস 11D আমাদের মান হলো 77। এটা একটা সমীকরণ যদি আমরা দিয়ে রাখি তাহলে এ প্লাস 11D এর মান 77, তাহলে এই মানটা আমরা 77 বসাতে পারি। ইজ ইকুয়াল টু 23 কে যদি আমরা 77 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 1771। এটি আমাদের 23টি পদের সমষ্টি। এই অঙ্কে 23টি পদের সমষ্টি। আশা করি অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা 17 নম্বর অঙ্কের সমাধান করে আমি তোমাদের দেখাবো। 17 নম্বর অঙ্ক দেখো, এখানে বলা আছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। এখানে বলা আছে সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি, আমার বলাই আছে যে n ইন্টু n প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি Sn আমরা ধরে নিতে পারি Sn ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1, অর্থাৎ লেখা যায় n স্কোয়ার প্লাস n, n কে n দ্বারা গুণ করলে n স্কোয়ার, আর 1 কে n দ্বারা গুণ করলে n হয়। তাহলে এখানে আমরা n ইজ ইকুয়াল টু 1 2 3 4 এরকম পর্যায়ক্রমে আমরা বসায় দেব। তাহলে n সমান যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি S1 ইজ ইকুয়াল টু, এখানে n এর মান 1 স্কোয়ার প্লাস n এর মান 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। দুইটি পদের সমষ্টি অর্থাৎ S2 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 2 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6। S3 মানে তিনটি পদের সমষ্টি, তিনটি পদের সমষ্টি S3, n এর মান যদি 3 হয় তাহলে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 3 3 9 প্লাস 3 ইজ ইকুয়াল টু 12। এরকম চলতে থাকবে। এখন তোমাদের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যা হলো তোমরা মনে করো এইটাই কিন্তু ধারা, আসলে কিন্তু ধারা না। এটা হলো S1 মানে একটি পদের সমষ্টি, S2 মানে হলো প্রথম দুইটি পদের সমষ্টি, S3 হলো প্রথম তিনটি পদের সমষ্টি। তাহলে ধারাটি আমরা কিভাবে পাবো? এখন আমরা লিখতে পারি সুতরাং প্রথম পদ ইজ ইকুয়াল টু আমাদের এই 2, আর দ্বিতীয় পদ হবে হলো এই S2 মাইনাস S1, অর্থাৎ এই দুইটি পদের সমষ্টিতে যদি আমরা একটা পদের সমষ্টি বাদ দিই তাহলে আমরা প্রথম পদ পাবো, অর্থাৎ এই S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4। আবার তৃতীয় পদ ইজ ইকুয়াল টু S3 মাইনাস S2, অর্থাৎ তিনটি পদের সমষ্টিতে আমরা দুইটি পদের সমষ্টি বাদ দেই তাহলে আমরা তৃতীয় পদ পাবো, ইজ ইকুয়াল টু এখানে S3 মান 12 মাইনাস S2 মান হলো 6 ইজ ইকুয়াল টু 13 থেকে 6 বাদ দিলে 13 বিয়োগ 6, সরি এখানে 12, S3 মান 12 মানে 6 ইজ ইকুয়াল টু 6। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ধারাটি হবে হলো প্রথম পদ হলো 2
ইজ ইকুয়াল টু 2 প্লাস দ্বিতীয় পদ 4, 4 প্লাস তৃতীয় পদ হলো 6, এরকম আমাদের চলতে থাকবে। তাহলে এটি আমাদের নির্ণয় ধারা। এখন এখানে তোমাদের যে সমস্যাটা আমি বললাম সেটা কিন্তু তোমরা মনে করো এটির প্রথম পদ, এটির দ্বিতীয় পদ, এটির তৃতীয় পদ, আসলে কিন্তু তা না। এটা হলো একটি পদের সমষ্টি, এটা হলো দুইটি পদের সমষ্টি, এটা হলো তিনটি পদের সমষ্টি। এই জন্য আমরা যখন প্রথম পদ এটি হবে আর দ্বিতীয় পদ হবে, এই দুইটি পদের সমষ্টি থেকে প্রথম পদের সমষ্টি যদি বাদ দেয় তাহলে আমরা দ্বিতীয় পদ পাবো, আর তৃতীয় পদ হবে হলো তিনটি পদের সমষ্টি থেকে যদি আমরা দুইটি পদের সমষ্টি বাদ দেই তাহলে আমরা তৃতীয় পদ পাবো। এভাবে আমরা ধারাটি লিখতে পারি। সুতরাং ধারাটি 2 + 4 + 6। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 19 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো 19 নম্বর, এখানে বলছে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে আমাদের সমষ্টির কথা বলা আছে যে 12টি পদের সমষ্টি দেওয়া আছে এবং 20টি পদের সমষ্টি দেওয়া আছে, 6টি পদের সমষ্টি বের করতে হবে। এই ধরনের অঙ্ক করতে হলে আমরা যদি এ আর ডি এর মান বের করতে পারি তাহলে 6টি পদের সমষ্টি সহজে নির্ণয় করতে পারবো। তাহলে সমাধান এখানে বলা আছে একটি সমান্তর ধারা, যেহেতু সমান্তর বলা আছে তাহলে আমরা লিখতে পারি সমান্তর ধারার প্রথম পদ ইজ ইকুয়াল টু এ, সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু ডি। সুতরাং n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to n divided by 2 into 2a plus n minus 1 into d, যেটা আমরা আগের অঙ্কে করে আসছি। এখন আমাদের এখানে বলছে 12টি পদের সমষ্টি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং S12 মানে 12টি পদের সমষ্টি ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 2। এখানে n ছিল Sn, এখানে 12 ছিল, এখানে 12, n ডিভাইডেড বাই 2, 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। আমরা যদি কেটে দেই 6 দুগুণে 12 ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2a প্লাস 11d। এটা আমরা 12টি পদের সমষ্টি। এখন বলা আছে 12টি পদের সমষ্টি দেওয়া আছে হলো 144, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 6 ইন্টু 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু 144, বা 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু, এই 6 যেহেতু এখানে গুণ আকারে আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 144 ডিভাইডেড বাই 6, বা 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু 144কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে পাবো হলো 24। আমরা এটা 1 নম্বর সমীকরণ দেব। এখন আবার বলছে যে 20টি পদের সমষ্টি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং S20 ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 2, 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু, 20কে দ্বারা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 10 ইন্টু 2a প্লাস 19d। এখন আমাদের এখানে যেহেতু বলা আছে 20টি পদের সমষ্টি 560, অর্থাৎ এখানে লিখতে পারি সুতরাং 10 ইন্টু 2a প্লাস 19d ইজ ইকুয়াল টু 560। দিস ইমপ্লাইজ 2a plus 19d is equal to 560 divided by 10. সুতরাং 2a plus 19d is equal to 56।
6, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখন এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে সমাধান করে এ আর ডি এর মান বের করতে পারি, তাহলে আমরা এই 6টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি করব, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করব। 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করি। তাহলে 2 নম্বর সমীকরণের মধ্যে আছে 2a প্লাস 19d ইজ ইকুয়াল টু 56। আর 1 নম্বর সমীকরণে আছে 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু 24। 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু 24। এখন বিয়োগ করার সময় কি করতে হয়, নিচের লাইনে প্লাস মাইনাস পরিবর্তন করতে হয়। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস দিতে হয়। প্লাস আছে আমরা মাইনাস দেব, প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস। তাহলে 2a আর 2a কেটে যাচ্ছে। এখন 19d থেকে তো আমরা 11d বাদ দেই, তাহলে থাকবে হলো 8d। 8d ইজ ইকুয়াল টু, এখানে থাকে 2 আর এখানে থাকে 3, বা d is equal to 32 divided by 8, সুতরাং d is equal to 4। এখন এই d এর মান যদি আমরা 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসা দিই, তাহলে a এর মান পাবো। d এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ আমার দেওয়া আছে 2a প্লাস 11d, 2a প্লাস 11 ইন্টু d এর মান হলো 4 ইজ ইকুয়াল টু 24, বা 2a প্লাস 44 ইজ ইকুয়াল টু 24, বা 2a ইজ ইকুয়াল টু 24 মাইনাস এই 44 প্লাস এই পাশ থেকে যদি আমরা আর এক পাশে নিয়ে যাই, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস 44, বা 2a ইজ ইকুয়াল টু 02। এখন যেহেতু আমাদের 44 বড়, 44 এর আগে মাইনাস আছে, তাহলে অবশ্যই এখানে মাইনাস চিহ্ন হবে, বা a ইজ ইকুয়াল টু, এই 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 10, অর্থাৎ -10। এখন a এর মান, d এর মান 4 পেলাম, a এর মান পেলাম হলো -10। এখন আমরা লিখতে পারি সুতরাং প্রথম 6টি পদের সমষ্টি S6 is equal to 6 divided by 2 into 2a plus 6 minus 1 into d। এখন 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, এখানে 2 ইন্টু a এর মান আমরা পেয়েছি হলো -10। 2 ইন্টু -10, মাইনাসের মান যখন তোমরা বসাবে অবশ্যই মাইনাস থাকলে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকা দিবা, প্লাস 6 মাইনাস 1 মানে 5 ইন্টু ডি, ডি এর মান হলো 4 ইজ ইকুয়াল টু 3 ইন্টু প্লাস মাইনাসে -20 প্লাস 4 পাশে 20। এখন 20 যদি আমরা কেটে দেই তাহলে হবে 0 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে 6টি পদের সমষ্টি, প্রথম 6টি পদের সমষ্টির মান হলো 0। এভাবে যদি অঙ্ক মনোযোগ সহকারে করো, আশা করি সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। আমার পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।